নমস্কার দর্শক বন্ধু, আবারও চলে আসলাম আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তাই প্রত্যেককে শুভ নববর্ষ জানাচ্ছি। বাড়িতে প্রত্যেককে বলেছিলাম যে কে কি রাম নবমীর দিনকে হরিনাম মন্ত্র বক্সে শুনেছিলে সেটা কিন্তু জানাতে বলেছিলাম কমেন্টে। জানিয়েছো কিনা জানি না, যাই হোক খুব ভালো লেগেছে। প্রত্যেকেই শুনেছ, ঘরে ঘরে শুনেছ। আমাদের সনাতন হিন্দু ধর্মে মহান জিনিস, আমরা বিশাল বড় একটা সনাতন ধর্মের মানুষ। এইভাবে আমাদের সনাতন ধর্মটাকে তুলে ধরতে হবে। প্রত্যেক দিন সকাল সন্ধে হরিনাম চালাও, শঙ্খ বাজাও, ধূপ দীপ জ্বালাও। আজকে আমি বলবো যে পয়লা বৈশাখে কি কি করবে এবং কি করবে না। শুভ নববর্ষ কাল, প্রথমেই তো অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। এই দিন নতুন পোশাক পরলেই বা কি হয় সেটাই জানাবো। তাহলে অনেক কাজ আছে বৈশাখ মাসে, তাই সমস্তটা একটু একটু করে শুনবে। সারা বৈশাখ মাস আমি অনেক ভিডিও ছাড়বো। এই বৈশাখ মাসে রবিবার কেন প্রত্যেক দিন জল দান করো। জল দান করা কিন্তু মানে কোনো নিষেধ নেই, আমি তোমাদের বলে দিয়েছি। আজকে থেকে বা কালকে থেকে মাতা তুলসী মহারানীকে অবশ্যই ঝাড়ি বেঁধে দাও। ঝাড়ি বেঁধে দিলে মাতা তুলসী মহারানী যত ঠান্ডা থাকবে তোমার গৃহ কিন্তু ততই ঠান্ডা থাকবে। তাহলে প্রত্যেককে আমি প্রণাম, গুরুজনদের প্রণাম জানিয়ে এবং ছোটদের অনেক 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 আশীর্বাদ করে আজকে আমি ভিডিওটা শুরু করছি। ভগবান ঈশ্বর প্রত্যেকের যেন মঙ্গল করে। এই বছর কেন সারা জীবন যেন আনন্দে ভরে ওঠে প্রত্যেক মানুষের। আমি ভগবানের কাছে, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব। প্রথম বছর প্রথম দিন প্রত্যেকে যা করবে এটাই সারা বছর কিন্তু তোমার জীবনে ঘটবে। তাহলে প্রথম দিন পুরো ভালো ভালো সমস্ত কাজ করো, দেখো ভালো ভালো তোমার জীবনে ঘটবে। ব্রহ্ম মুহূর্তে উঠে প্রথমে নিজে শুদ্ধ হয়ে তুলসী মহারানীকে তো জল দেবে, তার আগে সূর্য নারায়ণকে অর্ঘ্য দান করো, ভগবানের পূজা পাঠ করো এবং ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে অবশ্যই বলবো প্রত্যেক ঘরে ঘরে শঙ্খ বাজিয়ে নাও পয়লা বৈশাখের দিন। প্রথমেই তুলসী মাতাকে সুন্দর করে পূজা করো, একটা ঘিয়ের প্রদীপ ভগবানের সামনে জ্বালাও। সে তুলসী গাছেও জ্বালাতে পারো বা ঠাকুর ঘরেও জ্বালাতে পারো বা মানে সদর দরজাতেও জ্বালাতে পারো এই ঘিয়ের প্রদীপ। এই দিনকে ভগবানের কাছে অবশ্যই কর্পূর, লবঙ্গ, ঘি দেবে লবঙ্গতে, সেইটা দিয়ে সুন্দর করে আরতি করো। যত পারো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করো ঠাকুর ঘর। তারপরে নতুন বস্ত্র পরাও। তুলসী মাতাকেও কিন্তু এই দিন অবশ্যই নতুন বস্ত্র পরাবে। তোমরা যেহেতু পরবে, মাতা তুলসী মাতাকে নতুন জামা কাপড় পরাবে। আবার বাড়ির গৃহ ঠাকুর যারা গোপাল সোনা আছে, যাদের যে দেবতা আছে, যারা কাপড় পরাও প্রত্যেকটা কাপড় নতুন পরাও। তাই এই দিনকে তোমরা যেহেতু পড়ছো, আগে ভগবানদের নতুন জামা পরিয়ে দাও। তুলসী গাছেও নতুন জামা পরিয়ে দাও, গোপাল সোনাকেও নতুন জামা পরিয়ে দাও। ভগবানকে এই দিনকে এই কাজটা অবশ্যই করো। সুন্দর যত পারো রান্না করে নানান রকম ব্যঞ্জন দিয়ে
ভগবানকে ভোগ নিবেদন করো এবং নিজে হাতে মালা গেঁথে যদি পরাতে পারো, ফুল দিয়ে সাজাতে পারো, ফল শরবত ক্যাডবেরি গোপাল সোনাকে দাও, নানান রকম ব্যঞ্জন ধরে গোবিন্দর সামনে দাও। এবং একটা জিনিস অবশ্যই করো, যত ব্যঞ্জনই করো পরমান্ন ছাড়া কিন্তু শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ খুশি হন না। এবং একটা কথাই প্রার্থনা করবে ভগবানের কাছে, সারা জীবন এইরকম নতুন বস্ত্র পরাতে পারি, ভালো ভালো রান্না করাতে পারি, করে ভোগ নিবেদন করতে পারি। এরপর বলবো, এই দিনকে সন্ধ্যার সময় যখন সন্ধ্যা প্রদীপ দেবে, একটা মাটির প্রদীপ ঘি দিয়ে ঠিক সন্ধ্যার সময় সদর দরজায় অবশ্যই জেলে দাও। দেখো সমস্ত পিতৃদেব পিতৃপুরুষরাও ভীষণ খুশি হবে সদর দরজায় যদি আগুন প্রদীপ জ্বালাও। এরপর বলবো, এই দিনকে ঘরে ঘরে সিঁদুর ঘি দিয়ে গুলে সারা দরজাতে লাগিয়ে দাও। আম পাতাতে সিঁদুর লাগিয়ে বিশেষ করে দরজার সামনে লাগিয়ে দাও। খুব সুন্দর করে সাজিয়ে নাও বাড়িটা। তাই প্রত্যেকে বলবো এইভাবে দিনটা পালন করো। পয়লা বৈশাখ এই তুলসী তলায় প্রদীপ তো দিচ্ছই, যখন দরজার সামনে সদর দরজায় প্রদীপটা জ্বালাচ্ছ, এতে যখন মাতা পার্বতী ভোলেনাথের পিঠে উঠে নন্দী মহারাজের সঙ্গে যখন সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছে, যার ঘরে দেখে গঙ্গা জল দিচ্ছ সন্ধেবেলা, ভোরবেলা যে প্রদীপ জ্বালানো হচ্ছে, শঙ্খ বাজানো হচ্ছে, গঙ্গার জল ছড়ানো হচ্ছে, তখন মাতা পার্বতী, শ্রী বিষ্ণু, ভোলে বাবা খুব আশীর্বাদ করেন, অনেক 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 আশীর্বাদ করেন। সেই বাড়িতে মাতা পার্বতী এবং মহাদেব সেই ঘরে বিরাজ করেন, সঙ্গে মা লক্ষ্মী নারায়ণ। যে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালালেও এইরকম সন্ধ্যেবেলা যদি দেখে ভীষণ খুশি হয়। তাই এই সব নিয়মগুলো খুব ভালো করে এই দিনকে করো। এই দিনকে কখনো নতুন পোশাক কিনতে পারো বা না পারো, অন্তত ছেঁড়া ফাটা নোংরা পোশাক কিন্তু পয়লা বৈশাখের দিন ভুলেও পরবে না। সুন্দর বস্ত্র পরো, কাঁচা কাপড় পরো। নতুন পরতে হবে এরকম কোনো মানে নেই। নতুন বস্ত্র পরো আর না পরো, পরিষ্কার পরিচ্ছন্ন পরো। আর মাতা তুলসী মহারানীর কাছে কিন্তু সবসময় শুদ্ধ বস্ত্র পরে জল অর্পণ করবে, ছেঁড়া ফাটা যেন না হয়। তাই মেয়েদেরকে মা লক্ষ্মী স্বরূপা বলা হয়েছে শাস্ত্রে। মহিলাদের মা লক্ষ্মী স্বরূপা যেহেতু বলা হয়েছে, ছেঁড়া ফাটা কাপড় ভুলেও কিন্তু পয়লা বৈশাখের দিন পরবে না। আর সকালবেলা কখনো পয়লা বৈশাখের দিনকে চুল কাটবে না, নখ কাটবে না, মাথা শ্যাম্পু করবে না, কোনো পোড়া জিনিস খাবে না। এই জিনিসটা সম্পূর্ণ অশুভ পয়লা বৈশাখের দিন। আজকে যা যা করবে পয়লা বৈশাখের দিন, সেটাই তোমার সারা বছর সেইভাবে তোমার সঙ্গে থাকবে। ভালো কাজ করলে ভালো সারা বছর তুমি কাটাবে, আর খারাপ কিছু কাজ করলে খারাপ কাটাবে। তাই ঝগড়া ঝাঁটি বাড়িতে ভুলেও করবে না, গুরুজনদের অসম্মান করবে না। যত পারো ভজন, তারপরে শ্রবণ করো, মহাভারত, রামায়ণ, ভগবদ গীতা পাঠ করো। এবং যদি মন্দিরে তো অবশ্যই ভোর ভোর উঠে, বাড়িতে পুজো দেওয়ার পরে মন্দিরে অন্তত একটু দর্শন করে এসো। অবশ্যই ঠাকুরকে মিষ্টি 5 রকম ফল দিয়ে যদি পারো
অবশ্যই এগুলো দিও এবং তোমার ঠাকুরকেও ঠিক এইসব ফলগুলো নিয়ে এসে দাও। সিজনের ফল আঙুর, তরমুজ এবং যা যা সিজনের ফল আছে এইগুলো ফলের রস করে, বেদানার রস করে গোপাল সোনাকে দিতে পারো, নানান রকম মিষ্টি দিতে পারো। এই দিনকে ভালো ভালো সমস্ত কিছু কাজ করো, বারবার এক কথাই বলবো। আর এই দিনকে কখনো তেতো খাবে না, ভুলেও কিন্তু তেতো খাবে না। আর যদি কোনো রকম ঝগড়া ঝাঁটি অশান্তি বাড়িতে কলহ হয়, সারা বছর কিন্তু কলহ ঝগড়া ঝাঁটি অশান্তি হবে। আর আমিষ না করলে বেশি ভালো হয়, কিন্তু অনেকের পয়লা বৈশাখে যা করবে সেটাই সারা বছর হবে। অতএব সমস্ত কিছু ছাড় আছে, যাই করো না কেন সুন্দর করে গোপু সোনাকে সাজিয়ে ঠাকুর পুজো করে তারপরে যা খুশি খাও, যা খুশি করো, কোনো অসুবিধা নেই। যতটা আনন্দ করবে ততটাই সারা বছর আনন্দ পাবে। তাই সারা সকলেই জানো, তবুও বলে দিচ্ছি ভিডিওর মারফত, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই সব জিনিসগুলো পালো, মানো। দেখো সারা বছরটা ভালো যাবে, শুধু সারা বছর বলবো কেন, সারা জীবনটাই ভালো যাবে এইভাবে যদি দিনগুলো কাটাও। তাহলে এই যে যা বললাম এগুলো প্রত্যেকে একটু বেশি করে শেয়ার করে দাও, এবং অবশ্যই যদি ভালো লাগে সমৃদ্ধাও একটা লাইক করো, আর কমেন্টে লেখো শুভ নববর্ষ, প্রত্যেকের ভালো কাটুক, সুন্দর কাটুক, আমি এই কথাই বলবো। এবং অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ, নমস্কার রইল গুরুজনদের জন্য।